Welcome, boys. Today we'll start an online class for English version 8 and chapter 11 Information and Data. আমরা ইতিমধ্যেই এই চ্যাপ্টারের অর্গানাইজড ডিসঅর্গানাইজড ডাটার মধ্যে কিভাবে মিন মুড মিডিয়ান বের করতে হয় সেটা দেখেছি। এখন আমরা দেখব কিভাবে হিস্টোগ্রাম এবং পাই চার্ট ড্র করতে হয়। এই চ্যাপ্টারের মিন মুড মিডিয়ান ছাড়া এইটাই আরেকটা ইম্পর্টেন্ট টপিক, হাউ উই শুড ফাইন্ড আউট আর ড্র হিস্টোগ্রাম অ্যান্ড পাই চার্ট। আজকে আমি এই ক্লাসটা দেখাবো তোমাদের। সো লেটস স্টার্ট। প্রথমে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ড্র হিস্টোগ্রাম ফর দ্য গিভেন টেবিল। এখানে ক্লাস দেওয়া আছে। আমরা আগেই বলেছি যে হিস্টোগ্রাম ড্র করার জন্য অ্যাকচুয়ালি আমাদের ক্লাস ইন্টারভেল যদি ক্লাসগুলোতে যদি ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে আমাদেরকে কন্টিনিউয়াস করে নিতে হবে। যেমন এখানে একটু খেয়াল করো, এই ক্লাসটা 29-এ ফিনিশ হয়েছে এবং 30 থেকে পরের ক্লাস শুরু হয়েছে, তাহলে 29 এবং 30 মাঝখানে এটা গ্যাপ হয়ে গেল 1। এই জন্য আমাদের হিস্টোগ্রাম ড্রয়িংয়ের জন্য কী করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদেরকে এটাকে কন্টিনিউয়াস করে নিতে হবে। তার মানে দুটার যেন যেখানে যেখানে শেষ হবে আরেকটা ঠিক ওই জায়গা থেকে শুরু হয় এমনভাবে করতে হবে। যদি ক্লাসগুলো এরকমভাবেই দেওয়া থাকে যে একটা এন্ডিং পয়েন্ট, তার মানে হাইয়েস্ট লিমিট হাইয়েস্ট রেঞ্জ আরেকটার লোয়েস্ট রেঞ্জ ইকুয়াল, তাহলে আমাদের আর এই প্রসেস করতে হবে না, কিন্তু না থাকলে আমাদেরকে এই প্রসেসটা করে নিতে হবে। তাহলে আসো আগে দেখি কিভাবে যদি সেম না থাকে মানে ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে কিভাবে কন্টিনিউয়াস করতে হবে। To draw histogram for the given table, class interval must be continuous. For this, lowest range, তার মানে যে কোনো একটা ক্লাসের জন্য লোয়েস্ট রেঞ্জ কিভাবে ফাইন্ড আউট করব, লোয়েস্ট রেঞ্জ অফ দ্য কারেন্ট ক্লাস, এখন যে লোয়েস্ট মানে যেই লোয়েস্ট রেঞ্জটা ওই ক্লাসে দেওয়া আছে সেটা মাইনাস পজিটিভ ডিফারেন্স অফ হাইয়েস্ট রেঞ্জ অফ প্রিভিয়াস ক্লাস, তার মানে আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসের হাইয়েস্ট রেঞ্জ ও লোয়েস্ট রেঞ্জ এবং এই যেই ক্লাসের কাজ করছি সেই ক্লাসের লোয়েস্ট রেঞ্জের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। সাপোজ আমরা এখানে দেখি এই ক্লাসটা হচ্ছে আমরা এই ক্লাসের লোয়েস্ট রেঞ্জ বের করব, তাহলে কীভাবে করব, এইটার লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 30 আর আগেরটার হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 29। সো এইটার দুইটার পজিটিভ ডিফারেন্স হচ্ছে 1কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে 0.5, তাহলে লোয়েস্ট রেঞ্জ কী হবে 0.5 মাইনাস করে দিতে হবে। ক্লিয়ার? এইভাবে হাইয়েস্ট রেঞ্জটা বের করা যাবে। যে ক্লাসের হাইয়েস্ট রেঞ্জ বের করবো ওই ক্লাসের হাইয়েস্ট রেঞ্জ প্লাস পজিটিভ ডিফারেন্স অফ লোয়েস্ট রেঞ্জ অফ লেটার ক্লাস, মানে পরের ক্লাসের পজিটিভ লোয়েস্ট ডিফারেন্সের সাথে আগের যেই ক্লাসে কাজ করছি সেই ক্লাসে হাইয়েস্ট রেঞ্জের পজিটিভ ডিফারেন্সকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখন এইখানে এইটার লোয়েস্ট রেঞ্জ তাহলে কত হবে, যেহেতু এটা 20 আছে, আগের ক্লাস নেই, আগের ক্লাসে ধরলাম যে এটা 19 পর্যন্ত ছিল, তাহলে 19 এবং 20 ডিফারেন্স হচ্ছে 2, তো 2 থেকে 19 আর 20 ডিফারেন্স 1, আমরা যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি চলে আসে 0.5, তাহলে 20 থেকে 0.5 ডিভাইড করলে এইটার লোয়েস্ট রেঞ্জ চলে আসে 19.5 এবং এইটার হাইয়েস্ট রেঞ্জ চলে আসবে 29 এবং 30 ডিফারেন্স হচ্ছে 1কে 2 দিয়ে ডিভাইড করলে চলে আসছে 0.5, তাহলে 0.5 অ্যাড হবে 29-এর সাথে, তাহলে এটা হয়ে গেল 29.5। সিমিলারলি এইটার লোয়েস্ট রেঞ্জ হয়ে যাবে 29.5। সো এইভাবে দেখো আমরা যে ক্লাসগুলো ছিল সেগুলোর একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, কন্টিনিউয়াস করে নিলাম। এটা ছিল 20 থেকে 29 হয়ে গেল 19.5 থেকে 29.5, 30 থেকে 39 ছিল হয়ে গেল 29.5 থেকে 39.5 এবং পরবর্তী ক্লাসগুলো সেম এভাবেই হবে, ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জেস আসবে না। এইটা করার পর আমরা জাস্ট কি করব, ইন গ্রাফ পেপার অ্যালং এক্স অ্যাক্সিস 10 স্কোয়ার বক্স টু রিপ্রেজেন্ট 1 ক্লাস, আমরা গ্রাফ পেপার নিব এবং গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিস বরাবর আমরা 10 ইউনিটস ইকুয়াল টু 1 ক্লাস, তার মানে এই যে একটা ক্লাসকে আমরা 10টা ঘরে রিপ্রেজেন্ট করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি করব, একটা ফ্রিকোয়েন্সিকে 2টা বক্সে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? তার মানে আমরা হিস্টোগ্রামের যে ডেফিনেশনে বলেছিলাম, আমার
এক্স অ্যাক্সিস অ্যালং হবে হিস্টোগ্রামের ওয়াইড এবং লেন্থ আসবে ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তাহলে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ আসবে। আর যেহেতু এই এই ক্লাসটা 0 থেকে 19 পর্যন্ত নেই, তাহলে এখানে ব্রোকেন লাইন দিয়ে ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে হিস্টোগ্রাম ড্র করলে কেমন হবে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো, এইখানে এই প্রথম ক্লাসটা হচ্ছে 19.5 থেকে 29.5, দেখো এই যেখানে মেনশন করা আছে। আর এই যে ব্রোকেন লাইন 0 থেকে 19.5 পর্যন্ত। এখন লক্ষ্য করি এক্স অ্যাক্সিস অ্যালং আমরা এই যে 19.5 থেকে 10 ঘর বরাবর, 10টা ছোট ঘর বরাবর আমরা নিয়ে নিয়েছি 29.5 পর্যন্ত, এবং এটা কন্টিনিউয়াস থাকে। পরবর্তী ক্লাস আমাদের এটার সাথে সাথেই শুরু হয়েছে। এবং ফ্রিকোয়েন্সিতে এটা ছিল 10, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে 10 ঘর গিয়ে আবার এটাকে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি। তাহলে এইভাবে আমরা হিস্টোগ্রামটা প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি বরাবর করব। যেমন পরের ক্লাসে ছিল ফ্রিকোয়েন্সি ছিল 6, এই জন্য এটা 6 পর্যন্ত গিয়েছে। পরেরটার ফ্রিকোয়েন্সি ছিল 18, এই জন্য এটা 18 পর্যন্ত গিয়েছে। পরেরটার ফ্রিকোয়েন্সি ছিল 12, এটা 12 পর্যন্ত গিয়েছে। পরেরটার ফ্রিকোয়েন্সি ছিল 8 পর্যন্ত, এই যে 8 পর্যন্ত এসেছে। এবং মাঝখানেরটা, তো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করব। ওকে বয়স, হিস্টোগ্রামটা এইভাবে ড্র করব। আমি তোমাদেরকে আবার গ্রাফ ড্র করে মানে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিব। এখন আসো পাই চার্ট কীভাবে করবে, পাই চার্টের জন্য কীভাবে কী ক্যালকুলেশন করতে হবে সেটা একটু দেখে নিই। ধরো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মার্কসগুলো 60, 65, 70, 75, 80, 85 এই মার্কসগুলো পেয়েছি কিছু স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্টসের সংখ্যাও এখানে দেওয়া আছে। তাহলে কিভাবে আমরা পাই চার্টে এগুলো রিপ্রেজেন্ট করব? প্রথমে আমাদের যেটা করতে হবে, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সবগুলো অ্যাড করে দেখি এখানে 50 আছে। এবং আমরা জানি পাই চার্টের সেন্টারে অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা মার্কসের এগেনস্টে কত অ্যাঙ্গেল আমাদের আসবে সেটা আমরা ফাইন্ড আউট করি। সো অ্যাঙ্গেল ফর মার্কস 60, দেখো টোটাল নাম্বার ছিল 50, এই জন্য 50 নিচে, আর 60 পেয়েছে কজন? 5 জন, এই জন্য 5/50 ইন্টু টোটাল অ্যাঙ্গেল ছিল 360। তাহলে 360 কত আসবে? 36 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা মার্কসের জন্য আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দেব। দেখো তাহলে 65-এর জন্য অ্যাঙ্গেল আসে 57.6 ডিগ্রি, 17 জন্য অ্যাঙ্গেল আসে 79.2 ডিগ্রি, 75-এর জন্য আসে 108 ডিগ্রি, 80-র জন্য আসে 8/50 57.6 ডিগ্রি, অ্যান্ড 85-এর জন্য আসে 21.6 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমরা এখন কিভাবে করব? আমাদের প্রোটেক্টরের সাহায্যে আমরা অ্যাঙ্গেলগুলো একটা সার্কেলে এঁকে দেখাবো। ড্রয়িংটা আমি তোমাদের দেখিয়ে দেবো আলাদা করে। এখন আমি দেখাচ্ছি পাই চার্টে কেমন দেখা যাবে এই ভ্যালুগুলো। একটু লক্ষ্য করে, এই যে এখানে 60 হচ্ছে, এই যে এটা যেটা ছিল 36 ডিগ্রি, তারপরে 65, 75, 70, 75, 80, 85। তাহলে এই সবগুলো ভ্যালু অ্যাঙ্গেল ওয়াইজ আমরা পাই চার্টে বসিয়ে দিলাম। এখন এই ড্রয়িংগুলাই আমি তোমাদেরকে আলাদা করে কপিতে ড্র করে দেখাবো। ওকে বয়েজ, প্রথমেই আমরা বলে নিই হিস্টোগ্রাম ড্রয়িংয়ের জন্য আমাদের যা লাগবে একটা পেন্সিল, রুলার আর একটা গ্রাফ পেপার। তো প্রথমে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা ড্র করে নিই। যেহেতু আমাদের ওয়াই এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই, তাহলে আমরা একদম লেফট সাইডেই ড্র করতে পারি ওয়াই অ্যাক্সিসটা। তার মানে লেফট সাইডে আমাদের এক্স অ্যাক্সিসের জন্য জায়গায় রেখে লাভ নেই, মানে মাইনাস এক্স অ্যাক্সিসের কোনো ভ্যালু নেই। এখন আমরা বলেছিলাম যে 10 স্কোয়ার বক্স ইকুয়াল টু 1 ক্লাস। সো প্রথম ক্লাসটা আমরা মিস দিয়ে প্রত্যেকে শুরু করলাম। এই যে 19.5, এটা 29.5, 39.5 after each 10 square box 1 2 3 4 5 6 7 8 9 10। সো এইভাবে 10 ঘর পর পর আমরা নিচ্ছি। 49.5 টোটাল আমাদের কয়টা
1 2 3 59.5 লাস্ট 69.5। টোটাল আমাদের ক্লাস ছিল 5টা, তাহলে 1 2 3 4 5টা ক্লাস। এই আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর প্রতি 2 ঘর ইকুয়াল টু 1 ইউনিট। তাহলে এই 10 ঘর সমান 5 ইউনিটস, এই 10 ঘর 20 ঘর মানে 10 ইউনিটস, 15 ইউনিটস, 20 ইউনিটস, 25 পর্যন্ত নিলাম, বাট আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, আমাদের এর বেশি আর লাগবে না। তো প্রথমটাই আমরা দেখি। আচ্ছা, ব্রোকেন লাইনটা আমি প্রথমে ড্র করি, যেহেতু এটা 0, তাহলে দেখো ব্রোকেন লাইনটা হবে এরকম। অ্যাকচুয়ালি এইটা রিপ্রেজেন্ট করে 0 থেকে 19.5 পর্যন্ত যে আমরা ক্লাস নিচ্ছি না, সেটা এই ব্রেকটা এখানে এই ব্রোকেন লাইন দিয়ে বোঝানো হয়। এখন 19.5 থেকে 29.5 যে ক্লাস, তার ফ্রিকোয়েন্সি ছিল 10, তাহলে আমরা এই যে 10 ভ্যালু পর্যন্ত আমরা প্রথম ঘর এইভাবে 10 ঘর প্রথম রেক্ট্যাঙ্গেলটা, এবং 29.5-এ গিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল করব, সেটা 10 ঘর পর্যন্ত। ওকে, রেক্ট্যাঙ্গেলের দুইটা সাইড হয়ে গেল। এখন এই ফ্রিকোয়েন্সি এই দুইটা পয়েন্ট আমরা জয়েন করে দিলাম। তাহলে এই হচ্ছে প্রথম ক্লাসের জন্য হিস্টোগ্রামের রেক্ট্যাঙ্গেলটা। দেন 29.5 থেকে 39.5-এর জন্য 29.5-এ ঘরে আমি আবার এটাকে এক্সটেন্ড করব। এটা 6 পর্যন্ত আছে, তাহলে 5 6 মানে হচ্ছে 12 পর্যন্ত। তাহলে এই যে 12 আমি এখানে ড্র করলাম, এবং 39.5-এও আমি 12 ঘর পর্যন্ত মানে 6 ইউনিট নিয়ে নিলাম ওয়াই এক্সিস অ্যালং, যেটা গ্রাফের 12 স্কোয়ার বক্স, বাট আমাদের 6 ইউনিটস। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাও আমরা কমপ্লিট করলাম। তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ড ক্লাসের হিস্টোগ্রাম। থার্ড ক্লাসের জন্য 39.5 থেকে যে ক্লাসটা তার 18 পর্যন্ত যাবে। তাহলে আমরা চলে যাই 39.5-এর এই লাইনটা আমার চলে আসবে 18, তার মানে গ্রাফের 36 ঘর, এবং 49.5-ও সেটাই হবে। এটা 6 ঘর পর্যন্ত গিয়ে এখন এটা রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করব। তার মানে আমরা লোয়ার রেঞ্জে একটা লাইন টানছি, হায়ার রেঞ্জে একটা লাইন টানছি, দেন এই দুটোকে জয়েন করে এই রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করছি। এভাবে প্রত্যেকটা ঘর হয়ে যাবে। 49.5 থেকে 59.5-এর ঘরটায় আমাদের ক্লাস ছিল, এই ক্লাসের ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 12, তার মানে আমাদের এখানে 10 আর হচ্ছে আর 2, এই 12 পর্যন্ত গেলাম। এবং 59.5-এর ঘরেও আমি 12 ঘরের ফ্রিকোয়েন্সি এগেনস্ট একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এখন এই দুটাকে জয়েন করে দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করব। তাহলে এটা হয়ে গেল ফোর্থ ক্লাসের জন্য আমাদের রেক্ট্যাঙ্গেল। এইভাবে ফিফথ ক্লাসেরটা আমরা করে ফেলব, যেটা ছিল 8 পর্যন্ত। তাহলে এই যে 59.5 এটা 8 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখানেও আমরা 8 ঘর পর্যন্ত নিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এবং এটা রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করে দিলাম। তাহলে দেখো, এটাকে যদি আমি একটু শেড করে দিই, এগুলো হচ্ছে আমার হিস্টোগ্রাম। সো বয়েজ, এই ছিল হিস্টোগ্রাম। ওকে, এর জন্য আমাদের কি কি লাগবে আমি বলে দিচ্ছি। আমাদের এরকম একটা কম্পাস লাগবে, আর লাগবে একটা প্রোটেক্টর, যেখানে আমাদের এই যে দেখো তোমরা এখানে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত আমাদের লেফট সাইড রাইট সাইড দুইখানেই করা আছে। সো প্রথমেই আমরা যেটা করব, যে কোনো রেডিয়াসের, একটু বড় হলে ভালো, যে কোনো রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। অ্যাঙ্গেলগুলো তো আমরা আগেই দেখিয়েছি। এখন সার্কেল ড্র করেই সেন্টার থেকে যে কোনো সাইড
একটা রেডিয়াস আমরা কমপ্লিট করব, একটা রেডিয়াস আমরা কমপ্লিট করে দিলাম। কেন করলাম? যেন আমরা এই যে অ্যাঙ্গেলগুলো এখন ড্র করব তাদের একটা বেসমেন্ট আমাদের সাপোর্ট দরকার ছিল। এখন এই লাইনের উপর বেস সাপোর্ট করে আমরা বাকি অ্যাঙ্গেলগুলোকে ড্র করব। প্রথম অ্যাঙ্গেলটা এই লাইনটাকে সাপোর্ট করে, এখন এই লাইনের সাথে আমরা ম্যাচ করাই প্রোটেক্টরের 0 ডিগ্রি। হ্যাঁ, ম্যাচ হলো সেন্টারের সাথে, এই যে সেন্টারে মিলে গেছে এবং এই যে 0 লাইনের সাথে ম্যাচ হয়েছে। এখন প্রথম অ্যাঙ্গেলটা ছিল 36 ডিগ্রি, তাহলে একটু লক্ষ্য করি প্রোটেক্টরে আমি যেহেতু রাইট সাইড দিয়ে ড্র করছি, সো আমি এই যে রাইট সাইডে 0 থেকে স্টার্ট হবে, 0 10 20 30 এবং 40 মাঝে এই যে 35, এই যে 36, তাহলে এই যে 36 পয়েন্ট আমি নিলাম প্রোটেক্টর অনুযায়ী। এইটা সমান করে আমরা জানি কিভাবে প্রোটেক্টর দিয়ে অ্যাঙ্গেল ড্র করতে হয়, জাস্ট এই অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম। এটা হচ্ছে 36 ডিগ্রি। দেন সেকেন্ড যে অ্যাঙ্গেলটা ড্র করবো ওইটা আবার এই 36 ডিগ্রির যে লাইনটা ড্র করছি ওইটার উপর বেস করে, তাহলে এটা এইভাবে ম্যাচ করলাম। এই যে এখন সেন্টারের সাথে ম্যাচ হয়ে গেল। সেকেন্ড অ্যাঙ্গেলটা ছিল 57.6, তাহলে চলে যাই 0 10 20 30 40 50, এই যে 60 55 56 57.6 মাঝামাঝি নিয়ে নিলাম, 57 এবং 58 এর মাঝামাঝি নিয়ে নিলাম 57.6। এটা হয়ে গেল আমার সেকেন্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেল ছিল 79.2 আমরা ওই যে 57.6 ড্র করছি ওই লাইনটার উপর বেস করে ড্র করবো অ্যাকচুয়ালি। সো আবার সেন্টারের সাথে ম্যাচ করলাম। এখন চলে যাব 79, তাহলে এই যে 70 80 জাস্ট 80 একটু আগে, তাহলে হয়ে গেল 80 এবং 79-এর একদম কাছাকাছি, কিন্তু 79-এর সাথে বেশি ম্যাচ হবে। চলে আসলো 79.2। এরপর আমার অ্যাঙ্গেল হচ্ছে 108। সো 108 করার জন্য আমি ওই যে 79.2 এর যে লাইনটা ড্র করেছি সেন্টার পর্যন্ত, ওইটার উপর ম্যাচ করে ওইটার উপর বেস করে আমি ড্র করব। এখন হবে 108, সো 0 100 110 108, তাহলে এই হয়ে গেল আমার 108। অ্যাগেইন এই অ্যাঙ্গেলের উপর এই লাইনের উপর বেস করে আমাকে ড্র করতে হবে 57.6, 50 55 56 57.6, এই অ্যাঙ্গেলটা ড্র করার সাথে আমাদের লাস্ট অ্যাঙ্গেলটা আর ড্র করার দরকার হবে না, কারণ অলরেডি ওইটা হয়ে গেছে। সো আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের অ্যাঙ্গেল, তার মানে এটা 60-র জন্য 60 মার্কসের জন্য, এটা 65 মার্কসের জন্য পাই চার্টের রিপ্রেজেন্টেশন, এটা 70 মার্কসের জন্য, 75 মার্কসের জন্য, 80 মার্কসের জন্য, 85 মার্কসের জন্য। সো বয়েজ, এই ছিল আমাদের পাই চার্ট ড্রয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা বাসায় এই হিস্টোগ্রাম এবং পাই চার্ট রিলেটেড যতগুলো ম্যাথস আছে ওগুলো ট্রাই করবে, আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব কয়েকটা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করার। ওকে বয়েজ?